আসসালামু আলাইকুম। ইজি নিউজ চ্যানেলের আজকের এই ভিডিওতে থাকছে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক 17 জানুয়ারি 2024-এ। নিয়োগ বিজ্ঞপ্তির আজকে থাকছে সম্পূর্ণ ডিটেইলস সহ পদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা এবং যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সব কিছু। প্রথমে আসি পদের নাম ও বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 16। বেতন স্কেল আছে 9,300 থেকে 22,490। পদের সংখ্যা আছে 4টি। বয়স সীমা দেওয়া আছে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ধরা হয়েছে 32 বছর। এই চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগ, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী এবং শরীয়তপুর জেলা। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলা। চট্টগ্রাম বিভাগের মধ্যে থাকছে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলায়। রাজশাহী বিভাগের মধ্যে থাকছে বগুড়া, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। এছাড়াও থাকছে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলা। খুলনা বিভাগে থাকছে বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও খুলনা জেলায়। বরিশাল বিভাগের মধ্যে থাকছে ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী জেলা। এবং সিলেট বিভাগের আওতায় আছে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নিম্নবর্ণিত যে সকল শর্তাবলী প্রয়োজন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে, সেগুলি হচ্ছে: প্রার্থীকে অবশ্যই 11 ফেব্রুয়ারি 2024 তারিখে বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত বয়সসীমার অধিক হবে না। এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা হলেও আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে বলা আছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ। প্রার্থী যে ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অনলাইন আবেদনের কপি ও অ্যাডমিট কার্ড। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র-কন্যা বা বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং আবেদনকারীর সাথে ধারাবাহিকতার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। এছাড়াও বলা আছে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও ভিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত শর্ত। এছাড়াও শর্তাবলীতে আরও বলা আছে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে এমআরএ নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mra.gov.bd মাধ্যমে জানানো হবে এবং প্রার্থীকে ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA, DA প্রদান করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বপ্রাপ্ত
আবেদনপত্র সরকারি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে এবং সর্বশেষ বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্যপদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণকে যে ওয়েবসাইটে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটটা হচ্ছে mra.teletalk.com.bd। আবেদনের সময়সীমা নিম্নরূপে দেওয়া আছে। অনলাইনে আবেদন পূরণের ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 22 জানুয়ারি 2024 সকাল 10 ঘটিকায় এবং অনলাইন আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে 11 ফেব্রুয়ারি 2024 বিকাল 5 ঘটিকা। আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষর অনলাইনে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। এছাড়াও প্রবেশপত্র অবশ্যই রঙিন প্রিন্ট সংরক্ষণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিতে হবে। SMS-এ প্রেরণের নিয়মাবলী। পরীক্ষার ফি প্রদান। প্রথম SMS-এ MRA স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 22 নম্বরে এবং দ্বিতীয় SMS-এ MRA স্পেস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট mra.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যদি কোনো প্রার্থী কোনো কারণে ইউজার আইডি পাসওয়ার্ড হারিয়ে ফেলে সেক্ষেত্রে পুনরুদ্ধারের নিয়ম হচ্ছে ইউজার আইডি জানা থাকলে MRA স্পেস হেল্প স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং পিন নাম্বার জানা থাকলে MRA স্পেস হেল্প স্পেস পিন নাম্বার এবং সেন্ড করতে হবে 1622 নম্বরে। অনলাইন আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো আজকের এই ভিডিওতে চাকরি বিজ্ঞপ্তির সকল বিষয় বিস্তারিত বর্ণনা করা হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।